ছেলের হাতে স্ত্রীর মৃত্যু যেন কোনোভাবেই মানতে পারছেন না স্বামী আতর খান। স্ত্রীর শোকে বিলাপ করে কাঁদছেন হতভাগা স্বামী। কি শুনে অবাক হয়ে গেলেন নাকি? এমন কথা অবাক হওয়ার কিছুই নাই। ডিজিটাল বাংলাদেশ বলে কথা, বাংলাদেশে এগুলো অস্বাভাবিক কিছুই না। এর ইয়ানা গইছি আর এর মোড়াল আডি লইছে ইয়ান্তর খোয়াই আঙ্গারে মারিয়া লাগে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা বাইকপাড়া ইউনিয়নের ইসাপুর গ্রামে খান সাহেবের বাড়িতে এমন ঘটনা। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব সেই খান সাহেবের বাড়িতে, আপনারা আমার সাথেই থাকুন। বিয়েতে রাজি না হওয়ায় ছেলের হাতে মৃত্যু হলো গর্ভধারিণী মায়ের। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ইসাপুর গ্রামের খান বাড়িতে ঘটে এমন লোমহর্ষক ঘটনা। প্রিয় দর্শক, বর্তমান সময় এসেও বিয়ের জন্য গর্ভধারণী মাকে হত্যা করে সন্তান। বিয়েতে রাজি না হওয়ায় ছেলের হাতে মৃত্যু হলো গর্ভধারিণী মায়ের। একবার চিন্তা করেন আমরা কোন দেশে আছি। বিয়ে দিতে তারা রাজি না হওয়ায় প্রায় সময় তাদের হুমকি ধামকিও দিতেন 27 বছর বয়সী ছেলে রাসেল খান। আমার ভাই এমন করছে। বিষয়টা সত্যি অনেক দুঃখজনক। এর আগেও ঘাতক রাসেল তার বাবা আতর খানকেও মারধর করেছেন বলে জানান স্বজনরা। আরে ওলালে ঘরে থাকতে পারি না ভাই, কত কিলো কিলাইছে তো লোকজনকে। ভাই, এখানে আমার একটা প্রশ্ন রইল আপনাদের কাছে। দীর্ঘদিন ধরে খুনি রাসেল বাবা মায়ের উপরে এরকম অন্যায় অবিচার করতেছে, ওই সমাজে কি কোনো বিবেকমান ব্যক্তি ছিল না? আপনাদের মাঝে এই একটা প্রশ্ন আমি রেখে গেলাম, উত্তরটা কমেন্ট বক্সে লিখে যাবেন। হঠাৎ করে আরো আগে হে আমার বাপারে মারধর করতো, বাপারে ধরে কি লইতো, আমার মারও ধরে কি লইতো, যে খালি বিয়ে করাইতো বিয়ে করাইবো দেন, হে কাজ করে না, একদিন করলে 2 দিন করে না। প্রিয় দর্শক, এখানে বাবা মায়েরও একটু দোষ ছিল, তার পাপের বোঝা আপনারা মাথায় নিতেন গেলেন কেন? নিহতের স্বামী আতর খান জানান, দুপুর 2টার দিকে তার ছেলে রাসেল তাকে ফোন করে জানায় তার মাকে হত্যা করেছে সে। তো আমার মারও ধরে কি লইতো, একবার বড় বিচার হইছে চেয়ারম্যান কাকার দ্বারে। আচ্ছা, চেয়ারম্যান চাচা এটার বিচার করতে পারলো, কিন্তু একটা বিয়ের ব্যবস্থা করতে পারলো না? আজ হয়তো একটি মায়ের জীবন তার সন্তানের হাতে এভাবে যেত না। ঘটনাস্থল থেকে রানু বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পলাতক রয়েছেন ঘাতক রাসেল। পারিবারিক কলহের বিষয়গুলি বেশ কয়েকটা ইস্যু এখানে আমরা পেয়েছি। তো এর ভিত্তিতে সে মাইন্ড বলবো যে মনের দিক দিয়ে সে সাউন্ডের ছিল না, সে একটু মেন্টাল প্রবলেমে ছিল ছেলেটা। ওই দুপুর 2:49 রাসেল তার বাবাকে ফোন করে বলে যে তার মাকে কে বা কারা মেরে ফেলছে। এখন থেকে রাসেল আমরা এসে রাসেলকে পাইনি। প্রিয় দর্শক, ঘটনার শেষ পর্যায়ে আয়শা এই বক্তব্য শোনার পরে আপনার কাছে কি মনে হইতেছে? রাসেল কি বিয়ের জন্য সত্যিই তার গর্ভধারণী মাকে এভাবে হত্যা করতে পারে? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। আমার কাছে মনে হইতেছে এখানে অন্য কিছু লুকিয়ে আছে। সাউন্ডের ছিল না, সে একটু মেন্টাল প্রবলেমে ছিল ছেলেটা। এরকম নিত্য নতুন খবর পেতে আমার পেজটি ফলো করেন আর ভিডিওটা শেয়ার করে সবার মাঝে পৌঁছিয়ে দেন।